আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কিছু ইউটিউবারের ঘুমর ফাঁস করে দেব, যারা আমাদের প্রবাসে বিভিন্ন ট্রাভেল ব্লগ করে। তারা যে কীভাবে আপনাদের সাথে প্রতারণা করছে ভিউয়ার্স এবং এঙ্গেজমেন্ট এবং অডিওর জন্য, সেই ভিডিওটি আমি বলবো। তো ভিডিওটি আশা করি আপনি স্ক্রিন আপনার মনে সবকে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আমরা মধ্যপ্রাচ্যে কিন্তু আমি কিন্তু অনেক দিন যাবতীয় আছি, আপনারা জানেন। আমার কিন্তু এই ইউটিউব চ্যানেল কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা কিন্তু, আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন না, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 2017 সালেরও ভিডিও আছে, আজকের ভিডিওতে, এবং 2017 সালের ইউটিউব চ্যানেলের ভিডিও আছে। তো এই মূল এইসব কথাটা হলো আমি বলবো যে যারা আমরা মধ্যপ্রাচ্যে ট্রাভেল ব্লগ করে তাদের কী হয় জানেন? তারা কি করে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপাতি রেখে তারা কয় কি যে আজকে আমি এগুলো ভিডিও করতে চাই, এগুলো পেলাম। কিন্তু আসলে কি মধ্যপ্রাচ্যে ভিডিও করতে যেগুলো পায়, কোনো সময় এগুলো পায় না, কোনো সময় এগুলো পায় না। তারা নিজেরাই রাখার পরে তারপরে তারা ভিডিও করে সেই ভিডিওগুলো আমাদের মাঝে শেয়ার করে। শেয়ার করে বলে কি যে আমি আজকে এগুলো পেলাম, কিন্তু এগুলো কিছুই না, কোনো কিছুই থাকে না। তারা নিজেরাই এরকম করে ভিডিও ভিউ বাড়ায়, এঙ্গেজমেন্ট বাড়ায়। ভাই মধ্যপ্রাচ্যে এক সময় আমার মা বাবার কানে, বা আমি এক সময় আমার আছে যে আমার ধরেন যে ফ্যামিলি বা যারা অনেক বয়স্ক লোক আছে তাদের কাছে আমি অনেক কিছু শুনছিলাম, যে আসলে মধ্যপ্রাচ্যে এরকম পাওয়া যায়, এরকম সব কিছু পাওয়া যায়। কিন্তু এখন সেরকম না ভাই। আমি কত জায়গায় ঘুরি, কখনোই আমার চোখে দেখি না যে একটা জিনিস ভালো মন্দ অনেক কিছু পাওয়া যায়, কোনো সময় আমি দেখি না। আর আমি দেখেছি ইদানিং আমাদের কিছু ইউটিউবার আছে, যারা ছোটোখাটো ইউটিউবার বা যারা ইউটিউবে কাজ করে, যারা ইউটিউবে কাজ করে তারা কী করে ভিউ এবং কয়টা ইউটিউব সাবস্ক্রাইবার বা ইউটিউব আপনার হালকা ওয়াচ টাইমের জন্য তারা কী করে আজকে আমি এত স্বর্ণ পেলাম, এত টাকার গিফট পেলাম, এত টাকার হাবি জাবি জিনিস পেলাম। আপনার এভরিথিংস আপনার ভিডিওর মাঝে আপনি প্রকাশ করে, অনেক কিছু প্রকাশ করে। এতে তাদের ভাই এতে আমরা অনেক উৎসাহিত হয়ে পাবে কি না, আসলে এই দেশের লোক অনেক বড় লোক, অনেক রিচ, টাকা পয়সার অভাব নেই। তারা এগুলো এক জায়গায় ফেলে দেয় বা আমার যেখানে একটু দান দেন করেন, এগুলো কিছুই না ভাই। আপনি হয়তো দুর্ঘটনাবশত কারোর কোনো জিনিস পড়ে দেয়, কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে এক পয়সা এই দেশে মানুষ ফেলায় না। আমাদের দেশ থেকে দেশের মানুষ আরও বেশি হিসাবে, আপনি জানেন না। তাই আমাদের দেশে মানুষ আপনি 1 টাকা ইনকাম করলে 1 টাকায় খরচা করে, কিন্তু এদিকের মানুষ তা না। এদিকের মানুষ অনেক হিসাবই। আপনি যদি 1 টাকা ইনকাম করে আপনার কীভাবে এই টাকাটা সেভিং করবে এবং কীভাবে টাকাটা রাখবে তারা সেই চিন্তা করে। তো আপনারা যারা ট্রাভেল ব্লগের এসব ভিডিও দেখেন, যে আসলে মনে হয় মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যে টাকা পয়সা ফালায় রাখে, রাস্তাঘাটে ছিটায় রাখে, এগুলো সব একবারে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। আপনি এগুলো বিশ্বাস করবেন না যদি তাকে আপনি পার্সোনালভাবে নক দিয়ে বলেন যে আপনি কোন এলাকায় এরকম টাকা পাচ্ছেন আর কোন এলাকায় এরকম থাকে। আপনি মধ্যপ্রাচ্যে আপনি যদি ছটপট করে মরেন, তাও আমাদের মতো প্রবাসীদের দেখার লোক খুব কম আছে, খুব কম। হয়তো 2-1 জন আছে, তারা দেখবে না, তারা বাদ বাকি লোক কেউ দেখবে না। তো যাই হোক, আমি ভিডিওটি বলছি যে কাউকে ছোটো করার জন্য না। আপনারা যারা এসব ভিডিও করেন আমি তাদেরকে বলি দয়া করে আপনি এসব ভিডিও বন্ধ করে দেন, কারণ এসব ভিডিও করে খানা কয়টা ভিউর জন্য মানুষের একটা অন্য দেশের প্রতি একটা ধারণা, সেটা সম্পূর্ণ আপনাদের পরিবর্তন হয়ে যায়। এই জন্যই বলছি। তো আপনারা যেটা রিয়াল, যেটা বাস্তব সেটা বলেন, তাতে আপনি ভিউ পান বা না পান সেটা বিষয় না। আপনার ভিডিও করার উদ্দেশ্য হলো যে মানুষের সঠিক পথ দেখানো, সঠিক জিনিস শিক্ষা দেওয়ার। তাহলে আপনি ভিডিওতে যদি এটাই না করতে পারেন তাহলে আপনার ভিডিও করে লাভ নেই। আপনি ভিডিও করে মানুষের ভুল ধারণা, ভুল বিভ্রান্তিকর ভিডিও করে এইসব করার দরকার নেই। তো ভিডিও আবারও বলে, যদি ভালো দেখতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।